ধাপ যখন আপনি সাবমিট করবেন, এটার একটা ইনফরমেশন চলে যাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছে যে এই এজেন্সি ইন্টারেস্টেড আয়াটা ইজিপে অ্যাকাউন্টের জন্য। তারপর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ আপনাদের সাথে কমিউনিকেট করবে আয়াটা ইজিপে অ্যাকাউন্টের রিকোয়ারমেন্ট এবং ওপেনিং প্রসেসের ব্যাপারে। সো যখন আপনি আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলবেন, এর পরবর্তী ধাপটা আয়াটা আপনাকে জানাবে। সো আয়াটা ইজিপে অ্যাকাউন্ট ওপেনিংটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। সো প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করার পরে পুরো রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে হবে। পুরো রিকোয়ারমেন্ট ফুলফিল করলে দেন আয়াটা ইজিপে অ্যাকাউন্ট ওপেন হবে, এর আগে ওপেন হবে না। সো এই পর্যন্ত আমরা কেস ক্রিয়েট করলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছে রিকোয়েস্ট গেল, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আপনাদের সাথে যোগাযোগ করবেন অ্যাকাউন্ট ওপেনিং এর ব্যাপারে। সো আপনি যদি কোনো কিছু জানতে চান আয়াটা ইজিপে অ্যাকাউন্ট ওপেন কিভাবে করতে হয়, কাস্টমার পোর্টালের কোনো ইনফরমেশন যদি দরকার হয়, তাহলে কাস্টমার পোর্টালে লগ ইন করার পরে সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পরে এখানে অ্যাডভান্স সার্চ অপশন আছে। অ্যাডভান্স সার্চ অপশন থেকে আপনি যদি লিখেন হাউ ক্যান আই ওপেন এ আয়াটা ইজিপে অ্যাকাউন্ট, দেন সার্চ, তারপরে পরবর্তী পেজগুলো আপনাকে দেখাবে যে কিভাবে আয়াটা ইজিপে অ্যাকাউন্ট ওপেন করতে হয় কাস্টমার পোর্টালের মাধ্যমে। এই হচ্ছে আমাদের প্রথম ধাপ। প্রথম ধাপটা যেটা এক্সপ্লেন করলাম, আয়াটা ইজিপে কি এবং কিভাবে কাস্টমার পোর্টালের মাধ্যমে আয়াটা ইজিপে রিকোয়েস্ট করতে হয় এবং অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য যেসব ধাপ আপনাকে অবলম্বন করতে হবে এগুলোই বর্ণনা করলাম। এই মুহূর্তে আমি এখন যেটা করব, এখন আমি ট্রান্সফার করে দিব স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশকে। ওনারা এক্সপ্লেন করবেন যে কিভাবে আয়াটা ইজিপে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং থেকে আপনারা চ্যাট বক্সে আপনারা কোশ্চেন লিখতে পারেন। আমাদের ডেডিকেটেড যারা আছেন এই ব্যাপারে এক্সপার্ট যারা আছেন তারা আপনাদেরকে অ্যান্সার করবেন চ্যাট বক্সের মাধ্যমে। সো আমি হ্যান্ড ওভার করছি আরেফিন ভাই এবং ইরফান ভাইয়ের কাছে। সো আপনারা প্লিজ যদি পরবর্তী। ধন্যবাদ জাহিদ ভাই, ধন্যবাদ সকল সম্মানিত এজেন্ট সদস্যজনকে। আমরা সরাসরি অ্যাকাউন্ট ওপেনিং পার্টি চলে যাচ্ছি। আমার কলিগ ইরফান আহমেদ, সে আপনাদেরকে সরাসরি এখন এক্সপ্লেন করবেন অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস এন্ড প্রসিডিউর নিয়ে। Irfan, over to you. অ্যাকাউন্ট ওপেনিং প্যাকটা নিয়ে যে কিভাবে অ্যাকাউন্ট ওপেনিং প্যাকটা আমরা ফিল আপ করবো। তো অলরেডি আমরা একটা গাইডলাইন রেডি করেছি যেখানে লেখা থেকে কি কি ডকুমেন্ট একটা ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। এই ডকুমেন্ট ডিপেন্ড হচ্ছে ক্লায়েন্টের এন্টিটি টাইপ করতে, মানে হচ্ছে তারটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি নাকি আপনার পার্টনারশিপ ব্যবসা, মানে অংশীদারি ব্যবসা নাকি এক মালিকানা ব্যবসা, ওই অনুযায়ী আপনাদের ডকুমেন্টগুলো ভিন্ন থাকবে। কিন্তু আপনাদের ব্যাংক ফর্মগুলো অলমোস্ট সিমিলার থাকবে। আমরা আপনাকে এখন অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা একটু তাড়াতাড়ি করে দেখাবো। এই অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা 19 পাতা হয়। প্রথম 9 পাতা হয় হচ্ছে আপনাদের বেসিক, যেখানে লেখালেখি করতে হয়। পরের পাতাগুলো হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো। তো আমরা একটু 2 নম্বর পাতা যাই। এখানে দেখছেন যে কমপ্লিটলি লেখা আছে যে কোন জায়গাটাতে কি লিখতে হবে। তো আপনার ইংলিশ নাম অথবা বাংলা নাম, এটা হচ্ছে কোম্পানির নামটা লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনার কোম্পানি হলে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন অনুযায়ী হবে। আপনারা যদি এক মালিকানা হন ট্রেড লাইসেন্স অনুযায়ী হবে। রেজিস্টার অ্যাড্রেস, এগুলো কিন্তু আপনাদের ট্রেড লাইসেন্সে লেখা থাকে, আবার কোম্পানি হলে টিম সার্টিফিকেটে লেখা থাকে। কন্ট্যাক্ট পারসন হচ্ছে কে, কাকে ব্যাংক হচ্ছে কন্ট্যাক্ট করবে, সেটা আপনার মালিক নিজে হতে পারে অথবা সিগনেটারি হতে পারে অথবা হচ্ছে কোম্পানি এমন কোনো ইন্ডিভিজুয়াল যাকে আপনারা অ্যাসাইন করছেন হচ্ছে এই ধরনের কন্ট্যাক্ট করার জন্য। তো ওনাদের ইনফরমেশন গুলো এখানে থাকবে। সেকশন 2-তে হচ্ছে যে আপনাদের ওই কোম্পানির যে নামটা, যেই নামটা উপরে লেখা হচ্ছে ওই নামেই আর কি নিচে দেওয়া হচ্ছে, কারণ এই নামেই কোম্পানির অ্যাকাউন্ট ওপেন করা হবে। সেইটা আমরা এখানে লিখছি। পরের পাতায় যাই। এই পাতাটা আমরা ইগনোর করবো, এখানে আয়াটার কোনো অ্যাক্টিভিটি নেই। এটা হচ্ছে স্ট্রেট টু ব্যাংকিং এর জন্য, এটা আমরা এখন ইগনোর করছি। পরের পাতাটা যাচ্ছি।
এই পাতাটা হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট। সেকশন 4 এ বেসিক্যালি হচ্ছে যে দেখেন এখানে বক্স বক্স করে দিয়ে দিয়েছে যে কিসের বেসিসে ইনফরমেশন গুলো দেওয়া যাবে। যেখানে ট্রেড লাইসেন্সের ঘর ওখানে ট্রেড লাইসেন্সের ইনফরমেশন লিখতে হবে, যেখানে টিন সার্টিফিকেটের ঘর টিন সার্টিফিকেট নাম্বারটা লিখতে হবে, যেটা 12 ডিজিটের 3 নাম্বারটা। তারপর হচ্ছে যে আপনার যদি কোম্পানি হয়ে থাকে, মানে হচ্ছে এক মালিকানা থেকে যৌথ মূলধন ব্যবসায়ী হয়ে থাকে, তাহলে আর্টিসি অনুযায়ী টিন সার্টিফিকেট ইনকর্পোরেশন নাম্বারটা ওইটা এখানে লিখতে। তো এখানে এরকমই ঘরগুলো সেকশন করে নিচের দিকে ঘরটা ফিল আপ করাই আছে, তো এখানে আপনাদের কিছু ফিল আপ করতে হচ্ছে না। এখানে ডিক্লারেশনের ঘরটা হচ্ছে তো বেসিক্যালি আপনার অ্যাকাউন্টের যে সিক্রেটারি ম্যাট্রিক্সটা কিরকম হচ্ছে, মানে আপনার যদি কোম্পানি হয়ে থাকে, আপনার যদি অনেকজন ডিরেক্টর থাকে, লেটস সে 3 জন বা 4 জন ডিরেক্টর, তাহলে আপনাদের মালিকরা কি 2 জন বা 3 জন কি যৌথভাবে সাইন করবে নাকি যে কোনো একজন সাইন করবে? তো ওইটা আপনার বোর্ড রেজুলেশন অনুযায়ী এখানে আর কি সাইন করা হবে। যদি একজন মালিক থাকে, একজন মালিকের নাম ঠিকানা এখানে লেখা হবে এবং সাইন করা হবে। মনে রাখবেন যদি মালিক একজন হয় 4টা সাইন করার জন্য একটা সাইন করলেই হচ্ছে। পরের পাতায় দিই। পরের পাতাটা হচ্ছে যে এখানে আপনাদের খালি সাইন করে নিতে হবে। এই পাতাগুলো তো অলরেডি ফিল আপ করা হচ্ছে, এখানে আমরা এটাতে একটা সাইন দিয়ে দিব। তারপর যেখানে যেখানে হচ্ছে যে কোম্পানির নাম এবং তারিখ দেখা এগুলো আমরা লিখছি। পরের পাতায় দিই। এখানে খালি এখানে কিছু করতে হচ্ছে না। পরের পাতা যাচ্ছে। এই পাতাগুলো একটা যে সাইন করলেই হচ্ছে। আমরা 4 নম্বর পাতায় যেভাবে সাইন করলাম, যদি একজন মালিক থাকে একজন সাইন করবে, যদি 2 জন 3 জন মালিক থাকে বা 2 জন 3 জন সিগনেচার থাকে ওরা সাইন করবে। এই পাতার সাইন। এর পরের পাতা যাচ্ছি, এখানে সাইন করবে। সাইনিং এর পার্ট এখানে পর্যন্ত ডান। এবার আমরা হচ্ছে নিচে যাই, আমরা হচ্ছে একদম লাস্টের আগের পাতাটা যাচ্ছি। এই পাতাগুলোতে কোনো সিল সাইন লাগবে না আপনাদের, এখানে খালি টার্মস এন্ড কন্ডিশন গুলো দিচ্ছি। আমরা 18 নম্বর পেজে যাচ্ছি প্লিজ। এগুলো জাস্ট টার্মস এন্ড কন্ডিশন গুলো, এগুলো আপনারা পড়ে দেখবেন, কিন্তু এখানে কোনো সাইন লাগছে না। এই পাতাটা এটাকে বলে পার্সোনাল ইনফরমেশন ফর্ম। পার্সোনাল ইনফরমেশন ফর্ম হচ্ছে যে যদি কোম্পানির মালিক, সিগনেটারি, তারপর শেয়ার হোল্ডার, এদের ইনফরমেশন গুলো আমরা এখানে দিই। এটা হচ্ছে প্রতিটা মানুষের জন্য একটা করে পার্সোনাল ইনফরমেশন ফর্ম হবে। এক মালিকানা ব্যবসা হলে শুধু একজন মালিকের জন্য পার্সোনাল ইনফরমেশন ফর্ম হয়, যেটাকে আমরা শর্টে বলি PIF ফর্ম। যদি কোম্পানিতে ডিরেক্টর থাকে 2 জন 3 জন ডিরেক্টর অথবা পার্টনার থাকে 2 জন 3 জন, তাহলে প্রত্যেকটা পার্টনার বা প্রত্যেকটা ডিরেক্টরের জন্য একটা করে পার্সোনাল ইনফরমেশন ফর্ম হবে। এটা পুরোপুরি ভাবে আপনাদের ফিল আপ করতে হবে, খালি ফর্ম ব্যাংক অ্যাকসেপ্ট করতে পারবে না। তো এখানে যেমন দেখছেন যে কোম্পানির নাম, অ্যাকাউন্ট টাইটেল হচ্ছে কোম্পানির নাম, তো মালিক এখানে কোম্পানির নামটা লিখতে হবে। নেম অফ ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে যেই ব্যক্তিটার ফর্ম এটা, ওনার নাম লিখতে হবে। নিচে হচ্ছে ওনার রিলেশন, উনি যদি ডিরেক্টর থাকে টিক দিবে, এক মালিকানা থাকে দেখুন সোল প্রোপাইটার, এখানে টিক দিবে। উনি যদি অথরাইজ সিগনেটারি বা একক সিগনেটারি হয় ওখানে টিক দিবে। ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউসের নেম, হাজব্যান্ড বা ওয়াইফ ওখানে লিখবেন। ন্যাশনালিটি আপনাদের বাংলাদেশি হলে বাংলাদেশি নাম লিখবেন। আপনাদের রেসিডেন্স স্ট্যাটাসটা লিখতে হবে, যদি আপনি দেশে থাকেন, আপনার অ্যাড্রেসটা দেশে হয়, তাহলে রেসিডেন্ট, বাইরে থাকলে নন রেসিডেন্ট। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এগুলো আপনার NID কার্ড অনুযায়ী হয়ে থাকে। নোট রাখবেন যে বাংলাদেশি মানুষ হয়ে থাকলে আমরা তার ক্ষেত্রে ন্যাশনাল ID কার্ডটাই খালি অ্যাকসেপ্ট করি, পাসপোর্ট কপিটা অ্যাকসেপ্ট হবে না। আবার যদি আপনারা যদি ফরেনার হয়ে থাকে আপনাদের মধ্যে কেউ, তাহলে হচ্ছে পাসপোর্ট কপি তখন আমরা অ্যাকসেপ্ট করবো। আপনাদের এখানে হচ্ছে জেন্ডারটা লিখতে হবে, মেল বা ফিমেল ওভাবে ঠিক দিবেন। অকুপেশনটা হচ্ছে যে যেভাবে এখানে লেখা আছে যে ম্যানেজিং ডাইরেক্টর অথবা CEO অথবা প্রোপাইটার, এটা এখানে লিখবেন। নিচে হচ্ছে ন্যাশনাল ID কার্ড নাম্বারটা লিখতে হয়, এই জিনিসগুলো আপনারা লিখে নেবেন NID কার্ড অনুযায়ী। আপনাদের যদি স্মার্ট NID কার্ড থাকে নতুনটা অনুযায়ী লিখবেন, যদি পুরানটা থাকে পুরান অনুযায়ী লিখবেন। তার নিচে হচ্ছে ইলেকট্রনিক ট্যাক্স ID নাম্বার, এটা হচ্ছে আপনাদের ETIN নাম্বারটা, যেটা 12 ডিজিটের, ওই ETIN নাম্বারটা এখানে লিখতে হবে। তার নিচে যাচ্ছে 15, 16, 17, এই জিনিস 15, 16 হচ্ছে প্রেসিডেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে। নোট রাখবেন আপনি অ্যাড্রেসটা যেটাই মেনশন করেন, এই অ্যাড্রেসটা যেন আপনার কোনো ডকুমেন্ট দ্বারা প্রমাণ করা যায়। যেমন আমার ক্ষেত্রে আমি পার্মানেন্ট অ্যাড্রেসটা আমার NID কার্ডের সাথে মিলে, তো আমি ওই অ্যাড্রেসটা এখানে লিখব। আপনার প্রেসিডেন্ট অ্যাড্রেস যদি ভিন্ন হয়ে থাকে ওই অনুযায়ী আমাকে একটা ডকুমেন্ট দিবেন, সেটা আপনার ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ফোন বিল, এরকম কিছু হতে পারে। ঠিকানাটা যেন আমরা ভেরিফাই করতে পারি, এরকম ডকুমেন্ট যেন থাকে। আচ্ছা, তারপর হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এই জিনিসগুলো আমরা লিখবো।
এইটা মেক শিওর করবে যে এগুলো সব টাইপ করছেন, কারণ হাতে লিখলে অনেক সময় ভুল লেখা হয় বা লেখা ঠিক মতো বোঝা যায় না। তো এগুলো আমরা মেনশন করবো। উপরে আমরা একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে ফটো। নোট রাখবেন যে আপনাদের এই ছবিটা হচ্ছে ফর্মটা যখন প্রিন্ট করবেন তখন আপনাদের এটাতে ছবিটা পেস্ট করে দিতে হবে। আপনারা স্ট্যাপলার করবেন না, এটা হচ্ছে ছবিটা এটা স্কচ টেপ দিয়ে অথবা আঠা দিয়ে পেস্ট করে দিবেন। যদি আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হয় ছবিটা আলাদা করে দিলে হবে, বা ছবির পিছে যার ছবি তার নামটা লিখে দিবেন। পরের পাতায় যাই। আচ্ছা, পরের পাতাটা এখানে হচ্ছে যে যতজন সিগনেটারি ততজন সাইন করবেন। নোট রাখবেন যে পার্সোনাল ইনফরমেশন ফর্মটা হতে পারে মিস্টার এ, কিন্তু যদি এই অ্যাকাউন্টের সিগনেটারি যদি মিস্টার বি হয়ে থাকে তাহলে এই সবগুলো ফর্ম হচ্ছে ওই সিগনেটারি খালি সাইন করবে, এটা অন্য কেউ সাইন করার অথরিটি নেই। এখন ওপেনিং ফর্ম এটাই শেষ। পরের কোনো অ্যাটাচমেন্ট থাকলে প্লিজ ওপেন করুন। এই গাইডলাইনটা আপনাদের জন্য প্রিপেয়ার করা হয়েছে যে এতক্ষণ আমি যা বললাম এইটারই আরেকটা ছবি দেখে দেখে আমি একটা গাইডলাইন রেডি করেছি। আমরা যদি এই ডকুমেন্টের পরের পাতাটা যাই, এখানে বেসিক্যালি বলে দিচ্ছে যে কি কি পেজে সাইন করতে হবে, কে সাইন করতে পারবে, কোন কোম্পানির জন্য কোন ডকুমেন্টটা ভ্যালিড, এবং ডকুমেন্টগুলো কোথায় সাবমিট করবেন, এই সব কিছু এখানে দেওয়া আছে। পরের পাতাটা একটু যাই। এই ডকুমেন্টগুলো যেটা বলা হচ্ছে যে এইটা হচ্ছে আপনার কোম্পানি যেরকমই হোক, সেটা এক মালিকানা, অংশীদারি বা যৌথ মূলধনী ব্যবসায়ী হয়ে থাকে, সবার জন্য এই ডকুমেন্টগুলো ম্যান্ডেটরি। এখন ওপেনিং ফর্ম, পার্সোনাল ইনফরমেশন ফর্ম, তারপর সিগনেচার কার্ড, টাকা ফর্ম, এনআইডি কার্ড বা পাসপোর্ট কপি, পাসপোর্টের ছবি, আপনাদের গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট অথবা হচ্ছে যে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট অথবা অডিটেড ফিনান্সিয়াল রিপোর্ট, তিনটার যে কোনো একটা, তাদের ইপিন সার্টিফিকেট, আপনাদের ভ্যালিড ট্রেড লাইসেন্স, তারপর হচ্ছে যে ট্রাভেল এজেন্সি ডকুমেন্ট, যেমন হচ্ছে আয়াটা সার্টিফিকেট, অ্যাপটাপ সার্টিফিকেট, ট্রাভেল এজেন্সি সার্টিফিকেট। এটার মধ্যে অনেকে থাকতে পারে যে অ্যাপটাপ সার্টিফিকেট, ওই ক্ষেত্রে বাকি দুটো দিলেই হবে, বাট এটাতে ভ্যালিডিটি থাকতে হবে। পরের কথা যাই। এখানে আমি মেনশন করেছি আপনার এন্টিটি টাইপ অনুযায়ী কোন কোন ডকুমেন্ট লাগবে। এক মালিকানার ক্ষেত্রে দেখেন নমিনি ফর্ম এবং ট্রেড লাইসেন্স লাগবে, যেটা কিন্তু আবার অন্য কোনো এন্টিটির ক্ষেত্রে লাগবে না। পার্টনারশিপ কোম্পানি, অংশীদারি ব্যবসাদের ক্ষেত্রে মেক শিওর করতে হবে আপনার এন্টিটিটা আরজেসি দ্বারা সার্টিফাইড। ঠিক আছে, আপনার আরজেসি তে আপনার রেজিস্টার্ড না হলে অংশীদারি ব্যবসা এখন একটু খোলা যাবে না। তো আপনাদের এই ডকুমেন্টগুলো থাকতে হবে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ওই যে মেমোরেন্ডামের আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন থাকতে হবে, যেটাকে আমরা শর্টে বলি এমওএ। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন থাকতে হবে, ফর্ম 12 থাকতে হবে যেটাকে ডিরেক্টরদের লিস্ট দেখায়, শিডিউল ইনকাম থাকতে হবে যেটাকে শেয়ার হোল্ডারদের লিস্ট দেখায়, এবং যদি আপনার কোম্পানিকে অন্য কোনো কোম্পানি ওন করে থাকে শেয়ার হোল্ডিং ডকুমেন্ট দিতে হবে। এই জিনিসগুলো সব এই লিস্টে দেওয়া আছে। পরের কথা যাই। আচ্ছা, এখানে বেসিক্যালি এইটাই কোশ্চেন অ্যান্সার করা হচ্ছে যে কোন পাতায় কি ফিল আপ করবেন। পরের পাতায় যাচ্ছি। আপনারা যদি এই জিনিসটা একটু পড়ে দেখেন যে এক্স্যাক্টলি কোথায় কি লিখবো, কোন ডকুমেন্টের বেসিসে লিখবো, একবার পড়লে আপনি এটা বুঝতে পারবেন। আপনাদের যত কোশ্চেন যখন ফর্ম ফিল আপ করা থাকবে, এই গাইডলাইনটা যদি আপনি চেক করেন তখন আপনি এটা দেখলে আপনার ফর্মটা ফিল আপ করা ইজিলি হবে। এটা দেখলে মনে হবে যে একজন মানুষ আপনাকে প্রতিটা কোশ্চেন অ্যান্সার করে দিচ্ছে। প্রতিটা পয়েন্ট আমি টিক চিহ্ন দিয়ে দিয়ে বলে দিয়েছি সবুজ লেখাটা, যে এই ফর্মটার লেখাটা কোথা থেকে লিখবেন, কতটুকু লিখবেন, এবং কতটুকু লেখা অ্যাকসেপ্ট করা যাবে বা অ্যাকসেপ্ট করা যাবে না। তো সবগুলো এখানে কোশ্চেন আনসার দেওয়া আছে। পরের পাতা যাই। এই সেম যা যা আমরা ফার্স্টে বলে দিয়েছি এখন ওপেনিং ফর্মের বিভিন্ন পার্টস গুলো, তো এগুলো সব এখানে মেনশন করা আছে। নেক্সট সেম এখানেও কোথায় কি ফিল আপ করতে হবে এগুলো লেখা। পরের পাতা যাচ্ছি আমরা, এগুলো সেম। আমরা 2-3টা পাতা একটু পার করি, যাচ্ছি এরপরেরটা, এরপরেরটা, এটাও পার করলাম। আচ্ছা, এটা হচ্ছে সিগনেচার। এটা হচ্ছে আপনাদেরকে ওই যে আয়াটা টার্মস এন্ড কন্ডিশনে দুটো আলাদা পাতা দেওয়া হয়, ওই পাতা সিগনেচারের পাতা সাইন করে দিতে খালি পেজ টু পেজ সাইন করতে হবে। আপনারা ফর্মটা দেখলেই বুঝতে পারবেন। পরের পাতা যাচ্ছি। এইটা হচ্ছে বোর্ড রেজুলিউশন। অংশীদারি ব্যবসা মানে পার্টনারশিপ বিজনেস এবং হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা মানে হচ্ছে লিমিটেড কোম্পানি, আপনাদের ক্ষেত্রে বোর্ড রেজুলিউশন দিতে হবে।
বোর্ড রেজুলেশনের ক্ষেত্রে হচ্ছে যে একটা কোম্পানি যে ডিসাইড করছে, ডিরেক্টররা বসে যে ডিসাইড করছে যে আমরা আয়টার সাথে একটা অ্যাকাউন্ট ওপেন করবো, এই রেজুলেশনটাই এরকম হয়ে থাকে। আমরা যখন আপনাকে আয়টার অ্যাকাউন্টিং এর ডকুমেন্টগুলো দিব, আমরা তো আপনাকে একটা হচ্ছে চেক লিস্ট দিব এবং ফর্মগুলো দিব, রাইট? তো ওইখানে আমরা এই রেজুলেশনটা একটা টেমপ্লেট দিয়ে দিব, এবং এখানে হলুদ হলুদ যে মার্কগুলো দিয়েছি, এই জায়গাগুলো আপনারা আপনাদের নাম অনুযায়ী, কোম্পানির নাম, কোম্পানির ঠিকানা, ডকুমেন্ট অনুযায়ী এখানে ফিল আপ করবেন। দেখেন আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিয়ে লিখে দিয়েছি যে কোথায় কিসের বেসিসে ডকুমেন্টটা আমরা কমপ্লিট করবো, তো আপনাদের জন্য ইজি হবে। পরের কথা যাচ্ছে, এটা হচ্ছে সিগনেচার কার্ড। সিগনেচার কার্ডে আপনি যে সাইনটা দিবেন, আমরা এক্স্যাক্টলি ওইভাবে করে আপনার সাইনটা আমাদের সিস্টেমে ক্যাপচার করবো। আপনার সিগনেচার কার্ডে যদি সিল থাকে, সিলটা আমাদের সিস্টেমে আসবে। যদি সিগনেচার কার্ডের থেকে লেখাটা বাম ডান বেশি হয়ে যায়, আপনার সিগনেচারটা ওভাবে কেটে যাবে। তো আপনারা মেক শিওর করবেন বক্সের ভিতরে আপনাকে সিগনেচারটা লেখা থাকে। পরের পাতা যাই, এইটা হচ্ছে এক মালিকানা ডিক্লারেশন ফর্ম, যেটাকে আমরা বলি সোল প্রপার্টিশিপ ডিক্লারেশন ফর্ম। এরকম একটা ফর্ম দেওয়া হবে, কোথায় কি লিখতে হবে এটা আমি এখানে বক্স করে দিয়েছি। পরের পাতায় যাচ্ছি, এটা হচ্ছে নমিনি ফর্ম। এটা শুধু সোল প্রপার্টিশিপ মানে এক মালিকানা ব্যবসার জন্য প্রযোজ্য। এই ফর্মটা আমাদের পার্সোনাল ইনফরমেশন ফর্মের মতো। আপনারা যে কোনো ব্যাংক থেকে ওপেন করার সময় একটা নমিনি ফর্ম যখন ক্রিয়েট করেছেন, এটা সেম ভাবে ফিল আপ করতে হবে। কি দেখে কোথা থেকে ইনফরমেশন গুলো দিবেন এটা এখানে লিখে দিয়েছি। পরের পাতায় যাই, এখানে মেনশন করে দিয়েছি যে কোথায় মালিক নিজে সাইন করবে, কোথায় নমিনি নিজে সাইন করবে। পরের পাতায় যাচ্ছি, এটা হচ্ছে ফ্যাক্টা ফর্ম। বেসিক্যালি ফ্যাক্টা ফর্ম হচ্ছে একটা ফর্ম যেটা আমাদের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ফর্ম, এটা হচ্ছে আইআরএফ, আমেরিকার একটা এজেন্সির ফর্ম। ওরা হচ্ছে আমাদের ব্যাংক থেকে একটা রিপোর্টিং চাই বেসিক্যালি যে আপনার কোম্পানি যদি আমেরিকাতে তৈরি হয়ে থাকে বা আমেরিকাতে প্রতিষ্ঠিত হয়ে থাকে কি প্রতিষ্ঠিত হয়ে না থাকে, এই জিনিসটাই আমরা ফ্যাক্টর ফর্ম দিয়ে কনফার্ম করি। পরের পাতা যাচ্ছি, এখন হচ্ছে কোথায় কি সাইন করতে হবে, এটা পরের পাতা আমি এগুলো লিখে দিয়েছি যে কোথায় অ্যাকচুয়ালি সাইন করতে হবে। নোট রাখবে যারা ফর্মগুলো যত পেজে থাকবে এত পেজে সাইন করতে হয় না, ঠিক আছে? এগুলো হচ্ছে আমি এক্স্যাক্টলি ফর্মের নাম এবং কোন কোন ফর্মে সাইন করতে হবে এটা এখানে মেনশন করে দিয়েছি। পরের পাতা যাচ্ছি, এগুলো হচ্ছে যে ডকুমেন্টগুলো কোথায় সাবমিট করবেন সবই আমরা বলছি যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অফিসে সাবমিট করার জন্য ঠিকানাটা এখানে দেওয়া আছে। তারপরেও আপনাদের কাছে যদি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কোনো ব্রাঞ্চ থাকে ওখানেও আপনারা সাবমিট করতে পারবেন। পরে যাচ্ছি, এই পর্যন্তই অ্যাকাউন্ট ওপেনিং এর ফর্মগুলো কিভাবে প্রিপেয়ার করছি, কোথায় সাবমিট করছি, ম্যাক্সিমাম কোয়েরিগুলোই আপনাদের এই ডকুমেন্ট থেকে আপনাদের অ্যান্সার পেয়ে যাবে। থ্যাংক ইউ।